স্পেনের কাছে অবশেষে অসহায় আত্মসমর্পণ করেছে আর্জেন্টিনা। মেসির দল আর্জেন্টিনার এই শোচনীয় পরাজয়ে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন তারা একেবারে হতাশ, অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও শেষ মুহূর্তে আর্জেন্টিনার জালে বল ঢুকে যায়। সেই মুহূর্তে আসলে এখানে যারা স্পেন সমর্থক বা অন্যান্য দলের সমর্থক রয়েছিলেন তারা কিন্তু একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েন। খেলা শেষ হওয়ার সাথে সাথেই এখানে অঝোর ধারায় বৃষ্টি নেমে এসেছে। আর্জেন্টাইন সমর্থকদের মনে যে দুঃখ বেদনা, সেই দুঃখ বেদনার সাথে সাথেই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি খেলার শেষ পর্যায়ে অঝোর ধারায় বৃষ্টি নেমে এসেছে এবং আকাশও যেন আজকে আর্জেন্টাইন সমর্থকদেরকে সান্ত্বনা জানাতে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়েছে আকাশ, কক্সবাজারের আকাশ। বিশেষ করে এই মুহূর্তে একটু কথা বলতে চাই একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে। কেমন লাগছে আসলে আর্জেন্টাইনদের এই শোচনীয় পরাজয় দেখে? না, আসলে প্রিয় দল জিতবে সেটা সকলের প্রত্যাশা থাকে। স্পেন ভালো খেলেছে শুরু থেকেই শেষ পর্যন্ত, তারা ডিজার্ভ করে শিরোপা এবং আমার মনে হয় তারাই পেয়েছে। এবং আর্জেন্টাইন সমর্থক হিসেবে আমাদের মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তারপরেও আমরা এটাই বলতে চাই, বিদায় মেসি, স্বাগত ইয়ামাল। সকলেরই আসলে প্রত্যাশা ছিল আজকের এই দিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা এবং এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই কিন্তু কক্সবাজারের চিত্রটা অন্যরকম হয়ে যেত। একেবারে আর্জেন্টাইন সমর্থক উচ্ছ্বাসে কক্সবাজারের রাজপথ দখলে নিত। কিন্তু আর্জেন্টিনা না জেতার কারণে কক্সবাজারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন হয়েছে। একই সাথে বৃষ্টি নেমে এসেছে অঝোর ধারায়। আসলে আকাশও বুঝি এই সময়ে আর্জেন্টিনার পরাজয়ে কক্সবাজারের আকাশ কান্নায় ভেঙে পড়েছে। কক্সবাজারের শহীদ পাবলিক লাইব্রেরি থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।